টোল প্লাজায় টোল ভাড়া দিলাম। যমুনা সেতু পার হয়ে চলে যাচ্ছি টাঙ্গাইলের ঘাটাইলে আমার বড় ভাসুরের মেয়ে শ্বশুর বাড়িতে বিয়ের দাওয়াতে। বড় ভাসুরের মেয়ে তো ওরা আমেরিকাতে থাকে, তাই আমরা বাড়িতে আছি বিধায় ওর শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে তো আমাদের যেতেই হবে। এখন আমি শ্বশুর বাড়ি আছি, তাই বাড়ি থেকে রওনা দিয়েছিলাম সকাল 10:30টার দিকে। গ্রামের মধ্যে রাস্তাগুলো এত ভাল লাগছিল, নতুন এলাকা নতুন গ্রাম। প্রথম একবার এসেছিলাম, এবার দিয়ে দ্বিতীয়। প্রথমবার যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম সে রাস্তা চিনতে পারছিলাম না, তাই পিছন রোড দিয়ে ঢুকে আমরা একটা ছোট্ট সাঁকো পার হচ্ছিলাম। একদম অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল। 2.5 ঘন্টা মতো জার্নি করে অবশেষে এসে বাড়ির দেখা পেলাম। এখানকার প্রতিটা বাড়ি ওর শ্বশুর এবং চাচা শ্বশুরের। আসলে গ্রামের মধ্যে এত সুন্দর বাড়ি, তারপর আবার ডুপ্লেক্স সচরাচর দেখা যায় না। বাড়ির মধ্যে সবার সাথে গিয়ে দেখা সাক্ষাৎ করে আমি আবার এসেছি বাহিরে একটু ঘুরতে। এই পুকুরটা ওদের নিজস্ব পুকুর, এখানে মাছের চাষ করা হয়। এইখানে দাঁড়িয়ে নিজেকে মনে হচ্ছিল যে আমি বিদেশে আছি, কারণ বাড়িগুলো কিন্তু বিদেশি বাড়ির মতোই দেখা যাচ্ছিল। জায়গাটাও কিন্তু ওরকমই লাগছিল। এই জায়গাটাতে গতকালকে গায়ে হলুদ হয়েছে, বরকে রেডি করা হচ্ছে। সবাই মিলে বরকে পাগড়ি পরিয়ে কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। বরকে পাগড়ি পরাতে একজন ভদ্রলোক কোট প্যান্ট পরে হেঁটে আসছিল। ওনাকে আপনারা নায়ক আলমগীর ভেবে ভুল করবেন না, কারণ প্রথম দিন দেখাতে আমি এই ভুলটা করেছিলাম। যাই হোক, সম্পর্কে উনি আমার বেয়াই হন, আর ওনার নাম আমি আলমগীর দিয়েছি। আর একটু এই ফাঁকে আপনাদের বাসর ঘরটাও দেখিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা গাড়ি ওদের নিজস্ব, তাই আর এক্সট্রা করে কোনো গাড়ি ভাড়া করা হয়নি। যার যার গাড়ি নিয়ে বরকে সাথে নিয়ে সবাই রওনা দিয়েছিল কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। এই রাস্তাটাও ওদের নিজস্ব জমির মধ্যে। তারপরে এখানে সামনে যে মসজিদ কবরস্থানটা আছে, এটা ওদের পারিবারিক মসজিদ ও কবরস্থান। প্রায় অনেক বছর পর বাড়ি গিয়ে এরকম একটি লং জার্নিতে বিয়ের দাওয়াতে অংশ নিয়েছিলাম আমরা। ছায়াঘেরা পরিবেশ, সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা চলে গেলাম কমিউনিটি সেন্টারে। অপরূপ সৌন্দর্য আমাদের দেশ, এদেশের কোনো তুলনা নেই। কমিউনিটি সেন্টারে এসে গিয়েছি, এখন সবাই মিলে নেমে বরের গেটে।